আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে। আমি হেমুল সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বিন আজিজ প্রদত্ত জুম্মার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মুসরুর আহমদ খতিব মিছিল খামেস আয়দাল্লাহ তাআলা বিন আজিজ লন্ডনের বাইতুল ফুতুহ মসজিদে জুম্মার খুতবা প্রদান করেন। প্রদত্ত জুম্মার খুতবায় হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বিন আজিজ শয়তানের আক্রমণ থেকে মুমিনদের আত্মরক্ষার উপায় বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনের যে আয়াতটি পাঠ করেন তার অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছ, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আর যে শয়তানের পদঙ্ক অনুসরণ করে তার জানা উচিত নিশ্চয়ই শয়তান অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজের আদেশ দেয়। আর তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও কৃপা না হলে তোমরা কখনোই পবিত্র হতে পারতে না। বস্তুত আল্লাহ যাকে চান পবিত্র করেন, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। এরপর হুজুর বলেন, শয়তান যদি আদি থেকেই মানুষের শত্রু আর চিরকাল শত্রুই থাকবে, তার মাঝে চিরস্থায়ী কোনো শক্তি আছে বলে সে এমনটি করছে না, বরং মানব সৃষ্টির সময় আল্লাহ তাআলা তাকে স্বাধীনতা প্রদান করেছেন, কেননা তিনি জানতেন যে তার সত্যিকার বান্দারা শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকবে। শয়তান প্রকাশ্যে শত্রুতা করে না, বরং সে বিভিন্ন ছল ছাতুরি, ধোঁকা ও প্রতারণা এবং জাগতিক লোভ লালসার মাধ্যমে মানুষকে প্ররোচিত করে এবং মানুষকে অহংকারী করে তোলে এবং মানুষকে সৎ কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং অপকর্মের নিকটে নিয়ে যায়। শয়তান আল্লাহকে বলেছিল, তুমি যে বৈশিষ্ট্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছ তাতে তারা উভয় দিকে যেতে পারে, তাই এদেরকে আমি আমার দিকে ধাবিত করব, আর মন্দের প্রতি তাদের বেশি আকর্ষণ থাকবে। যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে সকল দিক থেকে আমি তাদের উপর আক্রমণ করব, এমনকি সিরাতে মুস্তাকিমে বসেও আমি তাদের প্রলুব্ধ করার চেষ্টা করব। হুজুর বলেন, এখানে অনেকেই প্রশ্ন করেন, আল্লাহ শয়তানকে কেন বানালেন? প্রথম দিনই তাকে ধ্বংস করলেন না কেন? তাহলে এসব সমস্যা দেখাই দিত না। এর উত্তরে হযরত মুসিহ ইসলামের রচনাবলী থেকে হুজুর বিভিন্ন উদ্ধৃতি স্থাপন করেন। তিনি আলাইসাল্লাম বলেছেন, এ কথা সবাই মানতে বাধ্য যে প্রত্যেক মানুষের মধ্যে দুটি বিষয়ের প্রতি আকর্ষণ বিদ্যমান, একটি কল্যাণ বা নেকির প্রতি আকর্ষণ, আর দ্বিতীয়টি মন্দের প্রতি আকর্ষণ। যদি মানুষের প্রকৃতিতে নেকি বা পুণ্য ছাড়া আর কিছু করার ক্ষমতা নাই থাকতো, তাহলে মানুষ ফেরেশতার মতো হয়ে যেত আর মন্দ করার কোনো শক্তি রাখত না। আল্লাহ মানুষের সত্তায় এই দুটি শক্তি নিহিত রয়েছে এবং মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, মানুষকে খোদা প্রাপ্তির পথ বাতলে দিয়েছেন। আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন, ভালো ও মন্দ বিচারের শক্তি দিয়েছেন। এরপর যারা বিবেক বুদ্ধি খাটায়, খোদার নির্দেশ মেনে চলে, সিরাতে মুস্তাকিমের পথ বেছে নেয়, তারা সফল কাম হয়। আর যারা খোদার নির্দেশ না মেনে পাপের প্রতি ধাবিত হয়, তারা এর শাস্তি ভোগ করে। হুজুর এ সম্পর্কে হযরত মুসা ইসলামের বিভিন্ন উদ্ধৃতি পেশ করেন এবং শয়তানের সংজ্ঞা, এদের কাজ এবং মানুষ কীভাবে এদের ধোঁকায় পড়ে প্রতারিত হয় তা ব্যাখ্যা করেন। হুজুর বলেন, শয়তান আকস্মিকভাবে মানুষের উপর আক্রমণ করে না, ধীরে ধীরে তাকে ছোটোখাটো পাপে প্ররোচিত করে। এরপর সে আস্তে আস্তে বড় পাপ করতে আরম্ভ করে এবং অহংকারী হয়ে ওঠে। তাই মানুষের সর্বদা আত্মবিশ্লেষণ করতে থাকা উচিত এবং সর্বদা আত্মশুদ্ধির জন্য চেষ্টা করা উচিত। অনেক সময় মানুষের ক্ষতিগ্রস্ত হয় এবং বিপদে পড়ে বলে, আল্লাহই আমাদের এই বিপদে ফেলেছেন। আসলে আল্লাহ কাউকে বিপদে ফেলেন না, মানুষের কর্মই তাকে বিপদে ফেলে। মানুষ অনেক সময় অনেক গোপন পাপ করে। আল্লাহ যেহেতু অনেক বেশি ক্ষমাশীল ও মার্জনাকারী, তাই তিনি একান্ত অনুগ্রহ বসে বান্দাকে বারবার ক্ষমা করেন, কিন্তু মানুষের অভ্যন্তরীণ পাপের কারণেই সে বিপদে পড়ে। হুজুর বলেন, অনেক সময় বাহ্যিক রোগের চেয়ে অভ্যন্তরীণ রোগ বেশি ক্ষতিকর প্রমাণিত হয়। রোগের স্বরূপ জানলে এর চিকিৎসা করা সহজ হয়, কিন্তু অনেক রোগ আছে যা শেষ সময় গিয়ে প্রকাশ পায়, আর সে সময় প্রাণ বাঁচানো দায় হয়ে পড়ে, যেমন যক্ষ্মা বা ক্যান্সার রোগ। অনেক সুস্থ সবল মানুষও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং শেষে জানা যায় যে সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আর এই রোগী তার জন্য প্রাণহারী প্রমাণিত হয়। হুজুর বলেন, মানুষের ফেরেশতার স্বভাব ও গুণ আয়ত্ত করা উচিত, শয়তানের নয়। তবেই মানুষ ইহ ও পরকাল সুনিশ্চিত হতে পারে। মানুষকে পুণ্যের প্রতি আকৃষ্ট করে ফেরেশতা, আর মন্দকর্মের প্রতি পরিচিত করে শয়তান। তাই মুমিনকে সর্বদা আত্মজিজ্ঞাসা করতে থাকা উচিত, আর দুর্বলতার কোনো লক্ষণ দেখতে পেলে সঙ্গে সঙ্গে তা দূরীভূত করার জন্য চেষ্টা করা উচিত। কেননা আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যে আত্মশুদ্ধি করে সেই সফল। তাই সফলতার জন্য, খোদার নৈকট্য লাভের জন্য, শয়তানকে মারার জন্য এবং পবিত্র কোরআনের অধিকারী হওয়ার জন্য আত্মশুদ্ধি আবশ্যক।
আল্লাহ করুন আমরা যেন বিশুদ্ধ চিত্তে আল্লাহর দাসত্ব বরণ করি, সকল প্রকার অশ্লীল, নোংরা ও অপছন্দনীয় কাজ থেকে মুক্ত থাকি, সব ধরনের মন্দ থেকে যেন মুক্ত থাকি, সকল প্রকার অহংকার থেকে যেন মুক্ত হই, আত্মশুদ্ধির জন্য সদা সর্বদা যেন চেষ্টা করতে থাকি যাতে আল্লাহ কৃপারাজির উত্তরাধিকারী হতে পারি। আমাদের দৃষ্টি যেন সর্বদা খোদার প্রতি নিবৃত্ত থাকে আর তিনি যেন আমাদের প্রভু প্রতিপালক থাকেন। তাই রাজত্ব যেন আমাদের হৃদয় মন্দিরে আসন গড়ে বসে, তিনি আমাদের উপাস্য হন আর আমরা সর্বদাই তাকে ডাকতে থাকি আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করে মুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। এবারে অন্যান্য সংবাদ। আর প্রথমে থাকছে তালিমুল ইসলাম কলেজের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের বার্ষিক সভা ও নৈশভোজ লন্ডনের বায়তুল ফুতুতে অনুষ্ঠিত হওয়া সম্পর্কিত একটি ভিডিও রিপোর্ট। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের ইমাম হজরত মির্জা মাসরুর আহমদ আয়দাল্লাহ তালা বেনাসরিল আজিজের উপস্থিতিতে টিআই কলেজের প্রাক্তন ছাত্র সংঘের বার্ষিক সভা ও নৈশভোজ লন্ডনে অনুষ্ঠিত হয়। আহমদিয়া মুসলিম জামাতের প্রিয় ইমামের সার্বিক তত্ত্বাবধানে তালিমুল ইসলাম কলেজের প্রাক্তন ছাত্র সংঘের সদস্যগণ নিয়মিত সুসংগঠিত হয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে থাকেন। গত রবিবার 6 মার্চ 2016 তারিখে এই সংগঠনটি তাদের সকল সদস্যকে নিয়ে লন্ডনের বায়তুল ফুতুহ মসজিদে বার্ষিক সভার আয়োজন করে। সংগঠনটির প্রায় 250 জন সদস্য, যুক্তরাজ্য জামাতের ন্যাশনাল আমিলার সদস্য সহ জামাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য জামাতের ন্যাশনাল আমির জনাব রফিক আহমদ হায়াত উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ আয়দাল্লাহ তালা বেনাসরিল আজিজ এ সময় উপস্থিত ছিলেন। টিআই কলেজের প্রাক্তন ছাত্র সংঘের সভাপতি জনাব মোবারক সিদ্দিকী বছরব্যাপী কার্যক্রমের বার্ষিক রিপোর্ট পেশ করেন। রিপোর্টে তিনি 2টি দেশ ভ্রমণের কথা উল্লেখ করেন, যার একটি হল ইউরোপিয়ান দেশ ও অপরটি আফ্রিকার একটি প্রাথমিক বিদ্যালয়। প্রথমবারের মতো প্রিয় হুজুরের উপস্থিতি ও নির্দেশনায় সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল নিরীক্ষণের পর হুজুর আয়দাল্লাহ তাআলা বেনাসরিল আজিজ সংগঠনের সভাপতি পদে নতুন পর্ষদের জন্য জনাব মোবারক সিদ্দিকী সাহেবের নাম ঘোষণা করেন। এরপর তিনি উক্ত সংগঠনের 9 জন সেক্রেটারি পদধারীর নাম ঘোষণা করেন। হুজুর আয়দাল্লাহ তাআলা বেনাসরিল আজিজের উপস্থিতিতে বিশেষ নৈশভোজ উপস্থিত সবাই আনন্দের সাথে উপভোগ করেন। কিশোর হাসিন দিশা, এমটি ইন্টারন্যাশনাল নিউজ, লন্ডন। এই পর্যায়ে থাকছে অস্ট্রেলিয়ার অ্যাডলেইডে জামাত এবং ভিক্টোরিয়া মেলবোর্ন জামাত কর্তৃক অস্ট্রেলিয়া ডে পালন সম্পর্কিত একটি ভিডিও রিপোর্ট। আল্লাহর অশেষ কৃপায় সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড জামাত এবং ভিক্টোরিয়া মেলবোর্ন জামাতে অস্ট্রেলিয়া ডে উদযাপিত হয়েছে। প্রতি বছর সরকারিভাবে 26শে জানুয়ারি অস্ট্রেলিয়া দিবস পালন করা হয়ে থাকে। এবছর অ্যাডিলেড জামাত এটি উদযাপন করেছে 30শে জানুয়ারি আর মেলবোর্ন জামাত করেছে 31শে জানুয়ারিতে। দুটি অনুষ্ঠানেই ডিনারের ব্যবস্থা ছিল। এই উপলক্ষে অ্যাডিলেড জামাতে মাহমুদ মসজিদ এবং মেলবোর্নে বাইতুল সালাম মসজিদে আলোকসজ্জা করা হয়। ছিল অস্ট্রেলিয়ান পতাকা, নানা রকম ব্যানার, ফুল ও আকর্ষণীয় ডেকোরেশনের আয়োজন, যা মানুষের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়। সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় 410 জন। এর মধ্যে 260 জন ছিলেন আহমদী এবং অমুসলমান অতিথি। আগত অতিথিদের মধ্যে অন্যতম হলেন সাউথ অস্ট্রেলিয়ার সম্মানিত গভর্নর, সাউথ অস্ট্রেলিয়ার প্রাদেশিক সংসদের স্পিকার, প্রাদেশিক এবং জাতীয় সংসদের কয়েকজন সাংসদ, 3টি কাউন্সিলর, মেয়র এবং কয়েকজন কাউন্সিলর। এছাড়াও এতে যোগদান করেন বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্য। আর ছিলেন আহমদিয়া মুসলিম জামাত অস্ট্রেলিয়ার সম্মানিত আমির এবং মিশনারি ইনচার্জ ইমাম ইনামুল হক কাউসার সাহেব। অপরদিকে মেলবোর্নে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 350 জন। এর মধ্যে অমুসলমান এবং আহমদী অতিথির সংখ্যা প্রায় 200 জন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে রয়েছেন শ্যাডো মিনিস্টার ফর মাল্টিকালচারিজম, এছাড়াও কয়েকজন এমপি, 3টি কাউন্সিলর, মেয়র মহোদয় এবং একজন ডেপুটি মেয়র। এতে আরও যোগদান করেন কনসুলেট জেনারেল অফ শ্রীলঙ্কা, অ্যাসিস্ট্যান্ট কনসাল জেনারেল অফ ইন্ডিয়া, কয়েকজন কাউন্সিলর, ইন্টারফেথ ফোরামের সদস্যগণ এবং পুলিশ বিভাগের প্রতিনিধি। এখানেও মোহতারাম আমির সাহেব উপস্থিত ছিলেন। এরপর পবিত্র কোরআন পাঠের মাধ্যমে বক্তৃতা পর্ব শুরু হয়। অল্প বয়স্ক অস্ট্রেলিয়ান আহমদীরা বিভিন্ন বিষয়ে বক্তৃতা করেন, যেমন হোয়াই ডু আই লাভ অস্ট্রেলিয়া, লয়ালিটি অ্যান্ড সার্ভিস টু মাই কান্ট্রি ইজ এ পার্ট অফ মাই ফেইথ। অনুষ্ঠান দুটিতে আগত সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় অস্ট্রেলিয়ান সমাজে শান্তি ও সম্প্রীতির প্রতিষ্ঠায় আহমদিয়া জামাতের ভূয়সী প্রশংসা করেন।
দুটি অনুষ্ঠানে মোহতারাম আমির সাহেব বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তৃতায় দেশীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ইসলাম আমাদেরকে দেশের আইন মেনে চলার শিক্ষা দেয়, আর স্বদেশের সুরক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। দুটি অনুষ্ঠানই ব্যাপকভাবে প্রশংসিত হয়। এরকম অনুষ্ঠানের আয়োজনের জন্য আহমদিয়া জামাতের প্রতি ধন্যবাদ জানান অতিথিরা। তানিয়া ইসলাম, এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। আর সবশেষে থাকছে আহমদিয়া মুসলিম জামাত বেনিনের আতেছে এবং সোকো জামাতে দুটি নবনির্মিত আহমদিয়া মসজিদের শুভ উদ্বোধন সংক্রান্ত একটি ডেস্ক রিপোর্ট। আল্লাহর অপার অনুগ্রহে আহমদিয়া মুসলিম জামাত বেনিন গত 24শে জানুয়ারি 2016 তারিখে সাওয়ে অঞ্চলের আতেছে জামাতে একটি নবনির্মিত আহমদিয়া মসজিদের শুভ উদ্বোধন করে। এই মসজিদ নির্মাণ কাজে জামাতের সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অংশ নিয়েছে। বেনিনের আমির জনাব রানা ফারুক আহমদ সাহেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনাবলী তুলে ধরে বর্তমান যুগের মুসলমানদের কর্মকাণ্ডের সাথে তুলনা করেন। তিনি বলেন, বর্তমান সময়ের সকল সমস্যার সমাধান মসিয়ে মাউদ আলাইহিসসালাম কর্তৃক প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থার সাথে যুক্ত হওয়া এবং খলিফাতুল মসির পূর্ণ আনুগত্যের মাঝেই নিহিত। আর এই আনুগত্যের ফলে মসজিদেরও সৌন্দর্য বৃদ্ধি পাবে, আর এতে আগত মুসল্লিরাও সত্যিকার অর্থে নামাজের স্বাদ উপভোগ করবে। এরপর আমির সাহেব ফিতা কেটে মসজিদের উদ্বোধন করেন এবং দোয়া করান। জোহর ও আসর নামাজের পর উপস্থিত অতিথিদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানে মোট 422 জন উপস্থিত ছিলেন। অনুরূপভাবে গত 14 ফেব্রুয়ারি বেনিনের আলাদা অঞ্চলের সোকো জামাতেও একটি নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়। প্রকাশ থাকে যে 2013 সালের শেষ দিকে এই গ্রামে জামাত প্রতিষ্ঠা লাভ করে। আলাদা অঞ্চলের অধিকাংশ মানুষই প্রতিমা পূজারী এবং খ্রিস্ট ধর্মের অনুসারী। 2015 সালের নভেম্বরে সোকো জামাতের এই মসজিদের নির্মাণ কাজ আরম্ভ হয়। জামাতের নারী পুরুষরা এই মসজিদ নির্মাণে প্রাণ খুলে কোরবানি করেছেন। দূর দূরান্ত হতে তারা পানি এনে নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পবিত্র কোরআন পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হয়। গ্রাম্য প্রধান জামাতের তরবিয়তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সোকো গ্রামে মসজিদের নির্মাণের জন্য জামাতের আহমদিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। জোহর ও আসর নামাজের পর উপস্থিত অতিথিদের মাঝে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় 5 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে সূত্র জানিয়েছে। শওকত জাকারিয়া, এমটিএ ইন্টারন্যাশনাল নিউজ। এরই সাথে শেষ হচ্ছে আমাদের বিশ্ব জামাতি সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।